নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কুমিল্লায় বিএনপির রাজনীতিতে বাড়ছে অস্বস্তি। তৃণমূলের ভাষ্যমতে জেলার 11টি আসনের 4টিতেই ত্যাগীরা মনোনয়ন বঞ্চিত। এতে প্রশ্নের মুখে দলীয় শৃঙ্খলা ও ভোটের সমীকরণ। স্থানীয়রা বলছেন বিএনপির এই বিভাজনের সুযোগ নিচ্ছে জামায়াত, যদিও তা মানতে নারাজ বিএনপির মনোনীতরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কুমিল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বিভাজন। 11টি আসনের মধ্যে 4টিতেই রয়েছে একাধিক মনোনয়ন বঞ্চিত প্রার্থী। তৃণমূলের কর্মীদের শঙ্কা, ত্যাগীদের মনোনয়ন না দেয়া কেন্দ্রীয় সিদ্ধান্তের অসন্তোষ এবং নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পড়বে ভোটে। এখন একটি প্রশ্নই জনমনে, এই বিভাজনের দায় আসলে কার? জনাব মুবাশশির আলম ভূঁইয়া 1500টি মামলা তিনি মোকাবেলা করেছেন, নেতাকর্মীদের খবর নিয়েছেন। যারা আজকে নমিনেশন পেয়েছেন তারা আওয়ামী লীগের দালালি করেছেন। বিএনপির পক্ষ হয়ে বিভিন্নভাবে নমিনেশন পেপার কিনতেছে, তাদের কিনাতে বিএনপির আসলে ভোটগুলা যেভাবে মনে করেন যে ভাগ হবে, আর ওই ভাগের মাঝখান দিয়ে জামাত এবং এনসিপির তারা অনেক সুবিধা লুটে নেবে। জামাত যে ধর্মের নামে যে অপরাজনীতি করে, জামাত যে ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে, কোরআনের অপব্যাখ্যা করে, রাসূলের আচরণের অপব্যাখ্যা করে, এটা এলাকার মানুষ খুব ভালোভাবে জানে। আবেগ করে আমি এটা মনোবল কিনছি, কিন্তু এটা আমার কিনা ঠিক হয়েছে না। কিন্তু আমি এটাই বলি, ইয়াসিন সাহেব যদি কোনো রকমে, আমি যে আল্লাহ জানে নমিশন বল দেবেন, আমি যদি জানি যদি কোনো রকমে বল দেয়, আমি সাক্ষ্য ইনশাল্লাহ ইয়াসিন সাহেবের বিরুদ্ধে আমি ইলেকশন করবো। স্থানীয়রা বলছেন বিএনপির বিভক্তির সুফল পুরোদমে নিচ্ছে জামায়াত। দলটির প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন নির্বিঘ্নেই, যদিও বিএনপি মনোনীতরা বিষয়টি মানতে নারাজ। এদিকে দলটির সিনিয়র নেতা বলছেন অচিরেই সব জটিলতা নিরসন করা হবে। আমরা কোনো অকারেন্সে কোনো জড়িত হইনি। 5 আগস্টের পরে আপনারা লক্ষ্য করেছেন যে গোটা বাংলাদেশে আমাদের একটা নেতাকর্মীও কোনো অকারেন্সে জড়িত হয় না, চাঁদাবাজি টেন্ডারবাজি, এগুলো দেখে মানুষ আমাদের অতি মুগ্ধ হয়েছে। কারো কারো মনোমালিন্য থাকতে পারে, মান অভিমান থাকতে পারে, সেগুলি থাকবে না, সবই ঠিক হয়ে যাবে। প্রতিযোগিতা না থাকলে তো এটার কোনো মজা থাকবে না, জনগণও কোনো ইন্টারেস্ট পাবে না। প্রতিযোগিতা হোক, সেটা আমরা সেভাবেই মাঠে তাদেরকে সাদরে গ্রহণ করব। যে যে এলাকায় যে ধরনের সমস্যা, সেটাকে মোকাবেলা করার জন্য আমরা প্রত্যেক সেন্টারে একটি কমিটি করে সেইভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। স্থানীয় পর্যবেক্ষকদের মতে বিএনপির বিদ্রোহী অবস্থান যতটাই গভীর হচ্ছে, জামায়াতের অবস্থান ততটাই শক্ত হচ্ছে। এখন দেখার বিষয়, মনোনয়ন চূড়ান্তের আগেই এই সমস্যা সমাধানে কি ভূমিকা নেয় দলটি, আর তার উপর নির্ভর করছে জেলার আগামী দিনের রাজনৈতিক অবস্থান ও ভোটের সমীকরণ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।